আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন এবং ওয়েব ডেভেলপার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন, দেন এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি কমপ্লিট স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিব কিভাবে আপনি একজন বিগিনার থেকে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে পারেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট রোডম্যাপ। আচ্ছা, বর্তমানে প্রচুর পরিমাণে জবের বৃদ্ধি পাওয়ার কারণে এবং ওয়েব ডেভেলপমেন্টের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন রকমের ব্যবসা দেখা যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে প্রসারিত হচ্ছে। তো এই সকল কারণে দেখা যায় ওয়েব ডেভেলপার বা ওয়েব ডেভেলপমেন্টের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও ওয়েব 3 যে টেকনোলজিটা রয়েছে ব্লকচেনের উপরে, সেটা এই ওয়েব ডেভেলপমেন্টের জার্নি বা ওয়েব ডেভেলপমেন্টটাকে আরও বেশি বিউটিফুল এবং আকর্ষণীয় করে তুলছে। তো ওয়েব ডেভেলপমেন্ট শুরু করার আগে একটা জিনিস বলে দেওয়া যায় এই গাইডলাইনটা সম্পর্কে। এই রোডম্যাপটা আপনাদেরকে একদম বিগিনিংস থেকে একদম কমপ্লিট মাস্টারি পর্যন্ত হেল্প করবে, যেটা দেখা যায় আপনাদের একদম কি কি শিখতে হবে, কোন কোন টেকনোলজির হচ্ছে কোন কোন স্পেসিফিক ফাংশনালিটি ওর জিনিসগুলো শিখতে হবে, সব আর কি এই রোডম্যাপে বা এই গাইডলাইনে আপনারা জানতে পারবেন। আচ্ছা, তো শুরু করা যাক ওয়েব ডেভেলপমেন্ট রোডম্যাপ। প্রথম যে জিনিসটা লাগবে আপনার, সেটা হচ্ছে ব্রাউজার। এটা গুগল ক্রোম ব্রাউজারও থাকতে পারে অথবা আপনার ফায়ারফক্স ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার আপনি ইউজ করতে পারেন। এবং দ্বিতীয় যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে একটি কোড এডিটর। তো কোড এডিটর বলতে কি বুঝি, যেখানে হচ্ছে আমরা বেসিক্যালি কোডগুলো করব বা আমার এই ওয়েব ডেভেলপমেন্টের কোড করব, সেটাই হচ্ছে কোড এডিটর। আচ্ছা, তো বর্তমানে আর কি প্রচুর বা অনেক রকমের কোড এডিটর পাওয়া যায়, যেমন ভিজুয়াল স্টুডিও কোড রয়েছে, ভিজুয়াল স্টুডিও কোড ছাড়াও অ্যাটম রয়েছে, ভিম রয়েছে, সাবলাইম টেক্সট রয়েছে। তবে আমি বা অনেক অনেক ডেভেলপারই হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডটা প্রেফার করে। কেন প্রেফার করে? এই ভিজুয়াল স্টুডিও কোডটা প্রেফার করার কারণ হচ্ছে এটা হচ্ছে একটি ফ্রি, মানে এটা আপনার চালাতে কোনো টাকা পয়সা বা কিছু লাগে না। এবং এই কোড এডিটরটা হচ্ছে আপনার সবচেয়ে মজার যে জিনিসটা, এটা হচ্ছে আপনার খুবই সহজ, মানে একদম বিগিনার ফ্রেন্ডলি, এবং এইটার অনেক দারুণ দারুণ প্লাগইন রয়েছে। ধরা যাক আপনি কোনো কিছু লিখলেন এবং পুরোটা লেখা লাগলো না, আপনি অল্প একটু লিখলেন, বাকিটা হচ্ছে অটো ইম্পোর্টের মাধ্যমে চলে আসলো। অথবা আপনি হচ্ছে কোনো কিছু আরও সুন্দর করার জন্য বা এরকম আরও একটা প্লাগইন রয়েছে, আমি ওগুলো যখন ওয়েব ডেভেলপমেন্টের কোর্স দেখবেন তখন হচ্ছে আপনি জিনিসটা আরোভাবে ক্লিয়ার হতে পারে বা আমি তখন দেখিয়ে দিব। আর কমিউনিটি সাপোর্ট, এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের মানে এত বড় এবং স্ট্রং কমিউনিটি, আপনি যে কোনো প্রবলেম যদি ফেস করেন গুগলে সার্চ করলে সাথে সাথে এটার সমাধান পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে যে জিনিসটা আরেকটা জিনিস বলতে হবে, অ্যাটম, ভিম, সাবলাইম এগুলা হচ্ছে কাইন্ড অফ কোড এডিটর। তো কোড এডিটর এবং হচ্ছে আইডি, এই দুইটার মধ্যে একটা পার্থক্য রয়েছে। আইডিই এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, তার মানে এখানে হচ্ছে আপনি কোড এডিট করতে পারবেন, প্লাস হচ্ছে এটার সাথে আরও কিছু এডিশনাল ফাংশনালিটিস রয়েছে, ঠিক আছে। আর কোরিডোর জাস্ট নর্মাল কোরিডোর, আপনি জাস্ট এইচটিএমএল বা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বা আপনি যে কোনো যদি জাভা পাইথন যে কোনো ল্যাঙ্গুয়েজে যে কোনো যে কোড ওইটাকে জাস্ট রান করতে পারবেন, ওইটা হচ্ছে কোড এডিটর। আর একটু অ্যাডভান্স যেটা আপগ্রেডেড যেটা, সেটাকে বলা হচ্ছে আপনার আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেমন ভিজুয়াল স্টুডিও কোড একটি আইডিই। আচ্ছা, তো তিনটা মেন জিনিস রয়েছে ওয়েব ডেভেলপমেন্টের বা হচ্ছে আপনার যে কোনো একটা ওয়েবসাইটের: এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। তো এইচটিএমএলটা কি? বেসিক্যালি এইচটিএমএলটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার, তার মানে আমাদের ওয়েবসাইটটা দেখতে কীরকম হবে, ওয়েবসাইটে আসলে স্ট্রাকচারটা কীরকম হবে। ধরো যাক এটাকে ছোটো একটা উদাহরণ দেই, যদি একটা গাড়ির সাথে তুলনা করি, গাড়ি যেই কোথায় দরজা হবে, কোথায় হচ্ছে গাড়ির লুকিং গ্লাস হবে, সিট হবে, এই যে স্ট্রাকচারটা, গাড়ির এই স্ট্রাকচারটাই কি বলা মানে ওয়েব ডেভেলপমেন্টের ভাষা বা ওয়েবসাইটের ভাষা বলা যেতে পারে, এটাকে একটা স্ট্রাকচারকে বলা যায় এইচটিএমএল। তার মানে এই এইচটিএমএল দিয়ে হচ্ছে আমি গাড়ির স্ট্রাকচারটা তৈরি করলাম। আচ্ছা, এখন এই গাড়িটাকে কি করতে হবে আমাদেরকে? গাড়িটা এরকম স্টিলের মতো থাকলেই হলো না, এটাকে হচ্ছে আমাদেরকে একটু বিউটিফুল করতে হবে, এটাকে আরও বেশি মডিফাই করতে হবে। তো এই কালারফুল বিউটিফুল এই জিনিসটাকে করার জন্য আমাদের সিএসএস, তার মানে হচ্ছে এই সিএসএসটা কি করে আমাদের জিনিসটাকে আরও বেশি কালারফুল করে, এই জিনিসটাকে আরও বেশি বিউটিফুল করে, এটা হচ্ছে সিএসএস কাজ। তার মানে যে গাড়িতে আমরা রং টং মাখলাম, এটা হচ্ছে সিএসএস কাজ করে। আচ্ছা, এখন গাড়ি হইলো, স্ট্রাকচার দ্বারা করলো, এটা রঙও হইলো। এখন গাড়ি কি উদ্দেশ্যে বানাইছে? আমরা কোনো একটা গন্তব্যে পৌঁছাবো, তার মানে যে ফাংশনালিটি, এই ফাংশনালিটিগুলোকে হচ্ছে দেয় আমাদেরকে জাভাস্ক্রিপ্ট।
জাভাস্ক্রিপ্ট কি করে আমাদের হচ্ছে কোনো ইন্টারাক্ট, তার মানে ইউজারের সাথে ওয়েবসাইটের যে ইন্টারাকশনটা, মানে ইউজার ক্লিক করছে কোনো একটা অ্যাকশন ব্যাক করছে বা যে ফাংশনালিটিগুলো, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট করে থাকে। আচ্ছা, তো HTML এ প্রথমে বলি। HTML is the fundamental technology used to define the structure of a web page। তার মানে ওয়েব পেজে যে ফান্ডামেন্টাল, এটা হচ্ছে ফান্ডামেন্টাল টেকনোলজি যেটা হচ্ছে ওয়েব পেজের স্ট্রাকচারটা করার জন্য ব্যবহার করা হয়, যেটা আমি অলরেডি বলে ফেলেছি। এবং HTML এর ক্ষেত্রে আমরা কি কি শিখব, তো এই ভিডিওটার মেন উদ্দেশ্য তো হচ্ছে রোড ম্যাপ সম্পর্কে বলা, যে আমাদের যেই ওয়েব ডেভেলপমেন্ট হওয়ার জন্য যে রোড ম্যাপটা রয়েছে, তো আমরা আসলে কি কি শিখবো সেই জিনিস নিয়ে। তো HTML এর ভিতরে আমরা বেসিক যে ট্যাগসগুলো রয়েছে, আমাদের প্যারাগ্রাফ ট্যাগ, হেডিং ট্যাগ, তারপরে অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ ট্যাগ, এরকম যেসব বেসিক ট্যাগ রয়েছে ওগুলো শিখব। তারপরে কি রয়েছে, ফর্মস রয়েছে, আমাদের HTML এর যে ফর্মগুলো রয়েছে ওগুলো আমরা শিখব। ইমেট জিনিসটা কি, ধরা যাক আপনি ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে শিফট প্রেস করে 1 প্রেস করলেন, তার মানে কি, মানে আপনি হচ্ছে যখন এক্সক্লেমেটরি সাইনটা দিলেন তখন আপনি কিন্তু পুরো একটা টেমপ্লেট লেখা লাগছে, আপনি দিয়ে এন্টার দিলেন, সাথে সাথে একটা টেমপ্লেট আপনাকে জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে। তো এই যে জিনিসটা ইমেটের মাধ্যমে হচ্ছে, তো এই জিনিসগুলো দেখলেন। সেমান্টিক HTML, সেমান্টিক মানে কি, যে HTML গুলোর নাম দেখলে বোঝা যায়, যেমন হচ্ছে লাইক অ্যাসাইড নামে একটা ট্যাগ রয়েছে, যেটা দেখলে বোঝা যাচ্ছে আসলে এই ট্যাগটাতে কি বোঝাচ্ছে, বা এই ট্যাগটাতে কি মানে সাইডে থাকবে, বা ন্যাভবার যে ট্যাগগুলো, বা হচ্ছে আপনার ইমেজ ট্যাগ, মানে এই টাইপের যে ট্যাগগুলো, এগুলো হচ্ছে সেমান্টিক ট্যাগ। আর লাস্টে হচ্ছে SEO বেস্ট প্র্যাকটিস, তার মানে আপনি একটা ওয়েবসাইট বানাবেন কেন, কোনো একটা ব্যবসাকে অনলাইনে আছে সেটা প্রসারিত করার জন্য, বা কোনো একটা ব্যবসার অস্তিত্ব করার জন্য, প্রকাশ করার জন্য অনলাইনের মাধ্যমে, তো সেটা যদি কেউ মানে সার্চ দিয়ে খুঁজেই না পায়, তাহলে তো এটার করা কোনো মানে নেই, তাই না। তো এই SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই রিলেটেড জিনিসগুলো হচ্ছে আপনারা শিখতে হবে HTML এর ভিতরে। আচ্ছা, তারপরে কি, সিএসএসটা বেসিক্যালি হচ্ছে আপনার যেই বললাম রঙের খেলা, বা যেটা হচ্ছে ওয়েবসাইটকে আরো বেশি বিউটিফুল করার জন্য করে থাকে, ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএসটা হচ্ছে আপনার ওয়েবসাইটের কালারফুল, বিউটিফুল, এই জিনিসটা করার জন্য সিএসএসটা ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, সিএসএস এর ক্ষেত্রে আমরা কি কি শিখবো যদি দেখি, সিলেক্টর, তার মানে আমরা যখন কোনো একটা ক্লাস নেম দিয়ে কীভাবে কোনো একটা ট্যাগকে সিলেক্ট করে ওটাকে কীভাবে মডিফাই করতে পারি, ওটাকে কালারফুল করতে পারি, ওটাকে সাইজ ইনক্রিজ ডিক্রিজ করতে পারি, এই জিনিসগুলো দেখবো আমরা। তারপরে আমরা দেখবো হচ্ছে আইডিস, তার মানে হচ্ছে আইডি কল করে বা আইডি দিয়ে আমরা কীভাবে হচ্ছে কোনো একটা ট্যাগকে বা কোনো একটা ট্যাগকে বলা যেতে পারে, কোনো একটা কীভাবে মডিফাই করতে পারি, এগুলো হচ্ছে সিলেক্টরের ভিতরে ক্লাস নেম, আইডি এবং ট্যাগ নেম। তার মানে এই তিনটা জিনিস দিয়ে কীভাবে হচ্ছে আমরা কোনো একটা জিনিসকে কল করে এটাকে মডিফাই করতে পারি। আচ্ছা, নেক্সট জিনিস দেখবো পজিশন, তার মানে কি, কোনো একটা অবস্থানে রয়েছে, ওই অবস্থানটাকে পরিবর্তন করা, এটা রিলেটিভ অবস্থান পজিশন রয়েছে, অ্যাবসলিউট পজিশন রয়েছে, ফিক্সড পজিশন রয়েছে এবং স্টিকি পজিশন রয়েছে, এই জিনিসগুলো আমরা শিখবো। তারপরে কি, বক্স মডেল। আচ্ছা, সিএসএ খুবই পপুলার জিনিস হচ্ছে বক্স মডেল, তার মানে হচ্ছে একটা বক্সের মতো থাকবে, এটার উপরে নিচে কতটুকু জায়গা থাকবে, এটার ভিতরে কতটুকু জায়গা থাকবে, এই জিনিসগুলো বক্স মডেল অন্তর্ভুক্ত, যেমন প্যাডিং, মার্জিন, বর্ডার, তার মানে চারপাশে কতটুকু বর্ডার থাকবে, বর্ডার রেডিয়াস, এই জিনিসগুলো। আচ্ছা, তারপর হচ্ছে ডিসপ্লে, তার মানে এটা দেখতে কিরকম হবে বেসিক্যালি, মানে এটা ডিসপ্লেটা কি দেখা যাবে, এটা কি ইনলাইন থাকবে, নাকি এটা কি ফ্লেক্স থাকবে, নাকি গ্রিড থাকবে, টেবিল থাকবে, মানে বিভিন্ন জিনিসপাতি, এগুলো হচ্ছে আমরা দেখবো। ওকে, আচ্ছা, তারপরে কি, তারপর হচ্ছে সিএসএস স্পেসিফিসিটি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে হয়তো বা নাম দেখে বোঝা যাচ্ছে না জিনিসটা কি। তো সিএসএস স্পেসিফিসিটি জিনিসটা কি, এটা হচ্ছে আমি এখানে যে একটা উদাহরণ দিয়েছি, H1 আইডি টাইটেল, তার মানে এই যে ট্যাগটা রয়েছে এটার ভিতরে হচ্ছে আমার নাম লেখা আছে এবং এটাতে হচ্ছে একটা আইডি দেওয়া আছে টাইটেল নামে। আচ্ছা, তারপরে কি হচ্ছে, এটা একটা ক্লাস দেওয়া আছে, ক্লাসটা হচ্ছে হেডিং নামে একটা ক্লাস দেওয়া আছে এবং স্টাইল করা আছে যেটার কালার হচ্ছে রেড। ভালো কথা। তো আমি এখন আমার সিএসএস ফাইলে কি করলাম, এই যে টাইটেলটাকে ধরলাম, এটার কালার দিলাম সায়ান। ভালো কথা। আবার কোনো জায়গায় দেখলাম এটাকে মডিফাই করে আমি এখন আইডি দিয়ে দিলাম হেডিং দিয়ে, মানে যে ক্লাস নেম এটা দিয়ে দিলাম হেডিং দিয়ে, এটা কালার দিলাম গোল্ডেন রড কালার। ভালো কথা। তারপর H1 ট্যাগটা দিয়ে ধরে এটাকে দিলাম কি টমেটো কালার দিলাম। আচ্ছা, এবং H1 কালার দিয়ে ব্ল্যাক কালার দিয়ে এটাকে দিলাম ব্যাং ইম্পর্টেন্ট। এই যে এখানে যেটা এক্সক্লেমেটরি সাইন ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় ব্যাং ইম্পর্টেন্ট। তো এই যে জিনিসটা তার মানে হচ্ছে কোনটা দেখাবে, তার মানে কালার এখানে কিন্তু আমি রেড দেখিয়েছি, এখানে সায়ান কালার দেখিয়েছি, এখানে গোল্ডেন রড দেখিয়েছি, এখানে টমেটো এবং এখানে ব্ল্যাক কালার। তো এই যে ব্যাপারগুলো তার মানে হচ্ছে কোনটার প্রাধান্য বেশি, তার মানে আমি কি আইডি দিয়ে কল করলে ওইটার দেখাবে, নাকি আমি হচ্ছে ক্লাস দিয়ে কল করলে ওইটার প্রপার্টিসগুলো দেখাবে,
নাকি আমি ট্যাগ দিয়ে কল করলে ওটাকে দেখাবে, নাকি হচ্ছে আমি ট্যাগ দিয়ে বা যেটা দিয়ে করি না কেন আমি যদি ব্যাং ইম্পোর্টার লাগিয়ে দিই ওটা দেখাবে, নাকি ইনলাইনে থাকলে দেখাবে। এই যে জিনিসটা এটাকে বলে সিএসএস স্পেসিফিটি। এই জিনিসটা খুবই ভালো করে দেখতে হবে। এটাকে সহজ ভাষায় র্যাঙ্কের সাথে তুলনা করা যেতে পারে, তার মানে মানে কোনটার প্রেসিডেন্স বেশি, বেসিক্যালি এটা বলা হয়ে থাকে। আচ্ছা, ভালো কথা। তারপরে সিএসএ আমরা একটু অ্যাডভান্স জিনিস দেখবো, এটা হচ্ছে কাইন্ড অফ বিগিনার জিনিস, যেমন ফ্লেক্স বক্স। তারপরে দেখবো সিএসএস গ্রিড। তারপরে দেখবো সিএসএস রেসপন্সিভ ডিজাইন, তার মানে হচ্ছে আমরা মিডিয়া কোয়েরিজ ব্যবহার করে কীভাবে একটি ওয়েবসাইটকে ডিভাইস রেসপন্সিভ করতে পারি। তার মানে হচ্ছে এটা কোনো একটা পিসি ভার্সনে রয়েছে বা পিসিতে বানানো হয়েছে, এটা মোবাইলে যখন দেখা হবে এটা ঠিক এভাবে কোনো কিছু ভেঙে না গিয়ে ওভাবে সুন্দর মতো দেখাবে, এটা হচ্ছে রেসপন্সিভ। বা ট্যাবলেট ভার্সনে বা বিভিন্ন রকম মোবাইল থাকলেও এটাকে সুন্দর মতো দেখাবে, বা বিভিন্ন ডিভাইস এটা র্যাপ না হয়ে জিনিসটা সুন্দর দেখাবে, এটাকে বলা হয় রেসপন্সিভ বা মিডিয়া কোয়েরিজ ব্যবহার করে এটা তৈরি করা হয়ে থাকে। আর সিউডো যে জিনিসগুলো, যেমন সিউডো এলিমেন্ট, সিউডো ক্লাস, আর হচ্ছে অ্যানিমেশন, যেমন আমাদের ওয়েবসাইটে অনেক রকম সুন্দর সুন্দর অ্যানিমেশন দেখি, এগুলো কীভাবে বানানো যেতে পারবে, এগুলো কীভাবে করতে পারি, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব আমাদের কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট বা এই রোড ম্যাপ আর কি কমপ্লিট করার জন্য। আচ্ছা, সিউডো এলিমেন্টসটা কি, এই যে জিনিসটা কাইন্ড অফ এভাবে দেখানো হয়ে থাকে, যেমন সিলেক্টেড থাকে, তারপরে হচ্ছে দুইটা কোলন থাকে, তারপরে সিউডো একটা এলিমেন্ট থাকে, প্রপার্টি, ভ্যালু। আর সিউডো ক্লাসের ক্ষেত্রে একটা কোলন থাকে, তারপরে সিউডো ক্লাসটা থাকে, প্রপার্টি, ভ্যালু। এটা যখন আমরা কোর্স দেখবো অথবা এটা যখন আমরা হচ্ছে ভিডিওগুলো দেখবো ফুল স্ট্যাক বা এই রিলেটেড, তখন হচ্ছে আমরা জিনিসগুলো আর ক্লিয়ার হতে হবে যে আসলে সিউডো এলিমেন্ট জিনিসটা কি। মানে আমি যদি সহজ ভাষায় একবার বলে ফেলি, যেমন সিউডো এলিমেন্ট জিনিসটা এরকম হতে পারে, আমাদের কাছে লিস্ট আছে, আমার কাছে 5টা লিস্ট আছে। এখন আমি চাচ্ছি যে আমি স্টাইল করবো 5টাকে স্টাইল করবো না, আমি চাচ্ছি বিজোড় সংখ্যাগুলো, যেমন 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, এগুলোকে স্টাইল করবো। তো এটাকে আমি ধরলাম 2n+1 লিখে ওই জিনিসটাকে স্টাইল করলাম। তো এই জিনিসটাকে বলা হয় সিউডো এলিমেন্ট বা এই টাইপের জিনিসগুলো। তো এই জিনিসগুলো দেখবো, এগুলো ভালো করে শিখবো, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, তারপরে কি হলো, আমাদের ওয়েবসাইট স্ট্রাকচারও দিলাম, ভালো কথা, ওয়েবসাইটে কালার করলাম, ওয়েবসাইটে ভালো। এখন এটাকে তো মানে আমাদেরকে একটা মানে জান দিতে হবে, তাই না? মানে তাহলে তো হইলো না, মানে আমি এটাকে ক্লিক করতেছি, ও কোনো সারা শব্দ দিতেছে না, তাই না? ও বেঁচে আছে না মরে গেছে আমি তো বুঝতেছি না। তো এই যে ফাংশনালিটি বা ইন্টারঅ্যাক্টিভিটি করার জন্য আমাদের কি লাগবে? জাভাস্ক্রিপ্ট লাগবে। আচ্ছা, ভালো কথা। জাভাস্ক্রিপ্টে কি শিখবো? বেসিক যেসব সিনট্যাক্স রয়েছে ওগুলো শিখবো। ডম ম্যানিপুলেশন, ডম মানে কি? ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো এই জাভাস্ক্রিপ্ট বা এই এইচটিএমএল এর ভিতরে বেসিক্যালি সবকিছু একটা কাইন্ড অফ ট্রির মতো থাকে, ঠিক আছে? মানে একটা ডকুমেন্ট থাকে, ডকুমেন্ট আন্ডারে এইচটিএমএল থাকে, তারপরে বডি থাকে, বডির ভিতরে প্যারাগ্রাফ, এভাবে আর কি সবকিছু থাকে। তো এই যে ডমটাকে ম্যানিপুলেশন, তার মানে হচ্ছে এটাকে আমরা মডিফাই করতে পারি, যে ওই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে? বা ওই জিনিসগুলো আমরা শিখবো বেসিক্যালি। ক্রিয়েট, সিলেক্ট, অ্যাপেন্ড এলিমেন্টস, তার মানে কি? কোনো একটা এলিমেন্ট, এখন ধরা যাক একটা ডিভ আছে, ডিভের ভিতরে আমি একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করলাম, বা ধরলাম ডিভের ভিতরে হচ্ছে আমি একটা ধরলাম প্যারাগ্রাফে ক্রিয়েট করলাম, প্যারাগ্রাফের ভিতরে হচ্ছে আমি একটা স্প্যান অ্যাপেন্ড করলাম। অ্যাপেন্ড করলাম মানে কি? মানে ধরা যাক মাই নেম, ঠিক আছে? এই জিনিসটা আছে এবং আমি মাই নেম দিয়ে আমার নামটা লিখলাম, এবং আমার কোনো এক জায়গায় মনে হলো যে না, মাই নেম দিলে জিনিসটা হচ্ছে না, মাই নেম ইজ দিতে হবে। তখন আমি কি করলাম? কোনো একটা এলিমেন্ট ক্রিয়েট করলাম, এলিমেন্ট ক্রিয়েট করে জিনিসটাকে অ্যাপেন্ড করে দিলাম, তার মানে ওইটার প্যাটের ভিতরে ঢুকে গেল। তার মানে একটা ডিভ থাকলো, ওই ডিভের ভিতরে একটা, বা আমি যদি সহজ ভাষায় একটা ইউএল বা একটা আনঅর্ডার লিস্ট থাকলো, ওই আনঅর্ডার লিস্টের ভিতরে লিস্ট আইটেম থাকলো, ঠিক আছে? এরকম আমরা একটা ইউএল ক্রিয়েট করলাম, ইউএল এর ভিতরে হচ্ছে আমরা লিস্ট আইটেম দিয়ে দিলাম, এই আর কি। সিলেক্ট মানে কি? কোনো একটা জিনিসকে আমি সিলেক্ট করে কীভাবে কোনো একটা কাজ করতে পারি। ধরো যে কোনো একটা আমাদের প্যারাগ্রাফ আছে, ওইটাকে আমি একটা কালার চেঞ্জ করার প্রয়োজন মনে করতেছি, আমি এখন হতে পারে যে এখন হতে পারে আমি দেখবো টাইম, এখন যদি রাত 12টা থেকে দুপুর 12টার ভিতরে হয়, তখন আমি ইউজারকে মেসেজ দিব বা আমাদের ড্যাশবোর্ডে দেবো যে গুড মর্নিং ইউজার। আর যদি এর পরে হয় তাহলে দিব হয়তো গুড ইভিনিং, এরকম কিছু। তো ওই জিনিসটাকে মডিফাই করার জন্য হচ্ছে আমরা সিলেক্ট করবো, দেন টাইমের সাথে ক্যালকুলেশন করবো, আচ্ছা এতটা সময়, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এই মেসেজ দেখাবো, এরকম যে জিনিসগুলো। আচ্ছা, ইভেন্ট লিসনার জিনিসটা হচ্ছে মানে আমরা যে ক্লিক করতেছি বা বিভিন্ন রকম ইভেন্ট আছে, যেমন একটা মাউস হোভার করতেছি, মানে এটার উপরে মাউস নিচের একটা ইভেন্ট, বা মাউস ইন করছে একটা ইভেন্ট, মাউস নিয়ে বের করে ফেলছে একটা ইভেন্ট, বা ইনপুট যে ফিল্ড এর ভিতরে আমি কোনো কিছু লিখতেছি এটা একটা ইভেন্ট, বা কোনো কিছু লেখা চেঞ্জ হচ্ছে এটা একটা ইভেন্ট। এরকম যে ইভেন্টগুলো আছে, কিবোর্ডের প্রেস, মাউসের প্রেস, এই জিনিসগুলো এইগুলোতে যখন লিসেন করে তার মানে শুনবে, মানে এই যে জিনিসগুলো এগুলো আর কি ভালো মতো আমরা দেখবো বা শিখবো। আচ্ছা, এরপরে হচ্ছে সিএসএস এর বিভিন্ন ফ্রেমওয়ার্কস রয়েছে, যেমন হচ্ছে বুটস্ট্র্যাপ রয়েছে, টেলভিন সিএসএস রয়েছে, ম্যাটেরিয়ালাইজ রয়েছে। তো এগুলো সবগুলো শেখা লাগবে না, বা শিখতে পারলে ভালো, যে কোনো একটা শিখলেই ভালো বা দুইটা শিখলেই ভালো। তো এগুলো আমরা ফ্রেমওয়ার্ক কেন শিখবো? মানে ফ্রেমওয়ার্কটা আমি প্রেফার করি আরও পরে শেখার, কারণ কি আপনারা যখন এইচটিএমএল সিএসএস শিখবেন তখন হচ্ছে এইচটিএমএল সিএসএস দিয়ে ওয়েবসাইট বানালেন, ভালো কথা, কয়েকটা ওয়েবসাইট মানে প্র্যাকটিস হলো,
এবং আপনারা যখন বুটস্ট্র্যাপ দিয়ে করবেন কি, আপনার তখন খুব ফাস্ট একটা ওয়েবসাইট বানানো যায়। তার মানে হচ্ছে অলরেডি কোনো একটা ডেভেলপার কোথাও এই কোডগুলো লিখে রাখছে, ওই কোডগুলো আপনাদের এই প্রজেক্টে এনে আপনারা দেখাচ্ছেন, ঠিক আছে? তো এতে করে হয় কি, মানে আপনাদের ওয়েবসাইটের ডিজাইনের উপর ফোকাস করতে হয় না, আপনার ফাংশনালিটিতে কাজ করতে পারলেন। তো এসব সুবিধার কারণে, এবং অলরেডি কিছু মানে অসাম অসাম আর কি ডিজাইন করে রেখে দিয়েছে ডেভেলপাররা, তো এই সকল কারণে হচ্ছে আমরা এই ফ্রেমওয়ার্কগুলো ইউজ করে থাকি। বুটস্ট্র্যাপ হচ্ছে খুবই পপুলার টুইটারের ফ্রেমওয়ার্ক। তারপরে হচ্ছে টেলউইন্ড সিএসএস, এটা বর্তমানে খুবই জনপ্রিয়। ম্যাটেরিয়াল